গাউসে পাকের হায়াতের 26 বছর। কয় বছর? 26 বছর তিনি জঙ্গলের মধ্যে একা ছিলেন। একা কেন? তিনি 26 বছর একা জঙ্গলে ছিলেন, নিবৃত্তে একা বসে বসে কাকে ডেকেছেন? 26 বছর তিনি দুনিয়ার মানুষের সাথে কথা বলেন নাই, শুধু কার সাথে কথা বলেছেন? তাহলে ওলি আল্লাহরা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। তো ওই ওলি আল্লাহর সাথে চললে লাভ না ক্ষতি? জোরে বলেন না। ওলি আল্লাহর সাথে চললে আল্লাহর নজর পাইতে দেরি হয় না। এই জন্য শায়র বলেন, নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीरों देखी, बदलती हजारों की तकदीरों देखी। सलातुनिया 26 বছর কোথায় ছিলেন? কাকে ডেকেছেন? কেন আল্লাহকে দয়া করে না? আল্লাহকে ডাকলে আল্লাহকে সাড়া দেয় না? আল্লাহ বলে, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমারে আল্লাহ বলে ডাক দেওয়া দেরি, আমি তোরে বান্দা বলে ডাক দিতে দেরি করি না। রাতে 3টা 4টা আমরা ঘরে যাই, ঘরে যায় কি বাড়ি দেওয়া লাগে? দরজায় কি দেওয়া লাগে? বাড়ি দেয় কি দেই না? অনেক সময় 2 মিনিট 3 মিনিট 4 মিনিট কি করা লাগে? দাঁড়ায় থাকা লাগে, কারণ ঘুম ভেঙে উঠতে টাইম লাগে। কিন্তু আল্লাহ বলে, বান্দা দিনের বেলায় ডাকলেও, দুপুর বেলায় ডাকলেও, সন্ধ্যা বেলায় ডাকলেও, রাতের বেলায় ডাকলেও, রাতে 3টা বাজে ডাক দিলেও, ওরে তুই আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার দেরি, আমি তোকে বান্দা বলে সারা দিতে দেরি করি না। ঘরের বউ এত তাড়াতাড়ি সারা না দেয়, যত তাড়াতাড়ি ফোনে সারা দেয়। তাহলে আল্লাহরে ডাকিলে জিবে তাড়াতাড়ি সারা দেয়, তাড়াতাড়ি কিনলে সারা দেয়। ও খুদা তাড়াতাড়ি কিনলে সারা দেয়, ডাক দিও না দেরি। ও খুদা, খুদা খোদ ও বান্দা, সুবহানাল্লাহ। আই ডাক দি দে খারে আল্লাহরে, আল্লাহ ডাক দে দেখারে বান্দারে। বান্দার মুকুট খান নাম, আল্লাহর মুকুট খান নাম। তুমি বুঝছো না? তুই জিনিস কেন ন বুঝো? প্রধানমন্ত্রী যদি, উপদেষ্টা যদি তোমার নাম ধরে অ্যালাউন্স করে, সারা বাংলাদেশের মানুষ হিসেবে কনফিউশন লইব ন বুঝো? বাংলার ধরো ডোনাল্ড ট্রাম্প বা সৌদি আরবের বাদশাহ এই মসজিদ কমিটির সভাপতির নাম ধরে ওকে বার্তা দিয়ে, অমুককে আমি মহব্বত করি, ইবের দাম কমিবে না বাড়িব? এখন আল্লাহ বলছেন, তুমি আমাকে ডাক দেওয়ার দেরি, আমি তোমার নাম নিয়ে ডাক দিতে দেরি করি না। তোমার মুখে আল্লাহর নাম, আল্লাহর মুখে তোমার নাম। সুবহানাল্লাহ। না ইয়া আল্লাহ খান নাম ধরে ডাকে দে, বন্দা খন খান নাম, বন্দার নাম ধরে ডাক দেয় আল্লাহ। তুমি যখনই আল্লাহকে ডাক দাও, আল্লাহ তোমাকে সাড়া দিতে দেরি করে না। ও বান্দা, তুই আমাকে ডাক দেওয়া দেরি, আমি তোকে সাড়া দিতে দেরি করি না। তোর চোখের পানি পড়ার দেরি, চোখের পানি জমিনে পড়বে পরে, আমি তোর গুনাহ মাফ করব তারও আগে। তার নাম কি? আল্লাহ না? তার নাম কি?
ये ফাঁসটিকে সাউ গল্লা বলে আমার ভাই তোমার ভাই বল্টু ভাই সিল্লাদা আসরে না কিন্তু আল্লাহর নামে জিকির করলে হুজুর হদ হুজুরে তিন জিকির কিলে গরম করে দেয় জুমার নামাজের পরে তিন জিকিরের দরকার আছে না ফেরত কি দিলে গিয়ে না না এনে সিনেমা সাইটু বইলে আজই নয় যেগুলো বাতর কথা মনত কিন্তু কিনি ইয়া নবী সালাম আলাইকুম বজি দে হুজুর একখানা লম্বা করে মুনাজাত টান দিয়ে দে দেখে তো মুসল্লি নাই ঠিক কি না কিন্তু যারা আল্লাহর প্রেমিক যারা নবীর প্রেমিক তারা আল্লাহর ঘরে থাকে বেশি বান্দার ঘরে থাকে কম ঠিক কি না তো কারণ লাভ কার ঘরে থাকলে আল্লাহর ঘরে বলে না কার ঘরে এই জন্য গৌসে পাক 26টা বছর জঙ্গলে বসে কার ধ্যানে ছিলেন জোরে বলেন না কার আল্লাহ আমাদেরকে তার ধ্যানে থাকার তৌফিক দান করুক আর জোরে বলেন না এই জন্য শায়র বলেন ধমে ধমে জপরে মন আল্লাহ ও বলো ধমে ধমে জপরে মন দেখো না এর নেতার নাম লইতে হইলে কিন্তু ফার্স্টটিকে সাউ গল্লাই দুনিউল লেভেলে তুই কি আল্লাহর নাম লইতে মনে না হয় কা মোহাব্বত হন দমে দমে জপরে মন ও বলো দমে দমে জপর দম থাকিতে ছাইর নাম আল্লাহ হো হায়রে দম থাকিতে ছাইর নাম আল্লাহ হো ধমে ধমে হো বলো ধমে ধমে আমার আল্লাহ 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 হো ধমে ধমে জপ রাগো আমার আল্লাহ 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 হো দম থাকিতে সাইর নামন কার নাম ছাড়া যাবে না গৌসে পাক আল্লাহর নাম ছাড়ছেন উনি তো মায়ের গর্ভ থেকে বলি তারপরেও কার নামে ডাকে কারণ আল্লাহ ছাড়া কোনো উপায় কোনো রাস্তা সবার উদ্দেশ্য লা ইলাহা আর সবার চলার রাস্তার সঙ্গী হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া কয় বছর জঙ্গলে কাটাইছেন 26 বছর পরে জঙ্গল থেকে তিনি বের হলেন তিনি আল্লাহর প্রেমে বের হয়ে তিনি নদীর কিনারায় কিনারায় দিয়ে তিনি হাঁটেন হঠাৎ করে দেখতে পেল একজন বৃদ্ধা মহিলা নদীর কিনারায় বসে এমন ভাবে কাঁদতেছে 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 চুলগুলা সাদা হয়ে গেল মাথার চুলগুলা জটলা লেগে গেল তার শরীরের মধ্যে ময়লা কাপড়ের মধ্যে ময়লা কিন্তু চোখের পানি বন্ধ হয় না ওই বৃদ্ধা মা 1 বছর নয় 2 বছর নয় 12 বছর ওই নদীর কিনারায় বসে বসে কাঁদতেছে সকলে মহিলাকে পাগলি মহিলা বলে কারণ 12 বছর আগে তার একমাত্র সন্তান বিবাহ করার লোককে নৌকায় করে সফর করে নদীর ওই পারে গিয়েছিল আসার সময় নৌকার বরযাত্রী সহ পাত্রী সহ নৌকা ডুবিতে মারা গিয়েছে ওই মা অন্তরকে তিনি বিশ্বাস করাইতে পারে না তার সন্তান মারা গিয়েছে এই জন্য একদিন নয় 2 দিন নয় 12টা বছর নদীর কিনারায় বসে বসে সন্তানের অপেক্ষায় দিন কাটায় তার নাম হলো মেহেরবান মা সুবহানাল্লাহ
ইয়া বউর কথা ধরি মারে ঘরত নেলাই দা আছে না নাই বউ 12 বছর অপেক্ষা করিব না জামাই আরো 3 জন লইব না লইব কিন্তু উনি অপেক্ষা করতেছে তার নাম কি আর আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার বলেন না এটা ঘোষণা কার মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য কে বলেছেন মা খুশি মা নারাজ হুমা জান্নাতুকা ওয়া নারুকা আমার নবী বলেন মা বাবা খুশি তার অর্থ হলো তোমার জন্য জান্নাত মা বাবা নারাজ তার অর্থ হলো তোমার জন্য এই জন্য গৌসে পাক মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন সুবহানাল্লাহ গৌসে পাক জীবনত কোনোদিন গুনাহ করছি না তারপরও মার কাছে যায় কি স্যার ও মা আরে তুই কি করে দিস মা খদ্দফু তুই আর সৈকে ফুয়া তুই আদরকে ফুয়া তো আল্লাহ বলি কিয়ামত পর্যন্ত আই উম্মুল খায়ের মা ফাতেমারে কিয়ামত পর্যন্ত মানুষ চিনিব তো তুই আব্দুল কাদেরের কারণে সুবহানাল্লাহ তুই আব্দুল কিল্লে মাপ চাইতে লাগো ও মা আমি জীবনে তোমাকে 2 বার কষ্ট দিয়েছি একবার হলো তুমি যখন আঙ্গুর ফল পাড়তে গিয়েছিলে আমি তোমার গর্ভের মধ্যে ছিলাম রে মা ও মা আঙ্গুর ফলের সবুজ আঙ্গুরের থোকার সাথে সবুজ একটা সাপ বসা ছিল তুমি খেয়াল ও মা আমি দেখতেছি হাতটা বাড়াইলে ওই সাপ তোমাকে টক্কর মেরে তোমাকে মেরে ফেলবে মারে তোমার জান বাঁচানোর জন্য আমি গর্ভের মধ্য থেকে তোমার পেটে এত জোরে একটা লাথি মারছিলাম ও মা তুমি আল্লাহ 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 বলতে বলতে জমিনে বসে পড়েছিলে গো মা ওই যে তোমার পেটে লাথি মারছিলাম ও মা আমি আব্দুল কাদেরকে তুমি মাফ করে দাও গৌসে পাক খাতুন মাফ সাদ দে তুই জীবনে চাইও না বরঞ্চ বহুত টাইম ধরে আর একবার করে দেখো তো বউ তুই মাফ করে দে এলে বহুত আসে না নাই এগুলো হয়তো বউর বাড়বো বউর কি বাড়বো হতো না আসে না নাই মা টাইম ধরি না পারে কিন্তু বউর টাইম ধরি তারে ইয়ে তো মরি জনবালা তোর কোনো হইতে বাসি দেখতো ঠিক কি না আমার গৌসে পাক মায়ের কাছে কি চাই মাপ চাই বাবা দ্বিতীয়বার কখন করেছো বলে মা গো আপনার ঘরে একজন ভিক্ষুক এসেছিল ভিক্ষার জন্য ও মা ওই ভিক্ষুককে আপনি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দিচ্ছিলেন ওই ভিক্ষুক আপনার হাত দেখে খারাপ নজর করেছিল আমি আপনার পেট থেকে বাঘের সুরতে বের হয়ে ওই ভিক্ষুককে আমি কামড়ায়া তাড়া করেছিলাম যখন বাঘের সুরতে বের হচ্ছিলাম ও মা তুমি একটা ধাক্কা খেয়েছিলে মা গো তোমাকে যে ধাক্কা দিছি ও আমার মা ওই ধাক্কাটা দেওয়ার কারণে আমি আব্দুল কাদের অন্তরে শান্তি পাচ্ছি না মা গো তুমি আমাকে মাফ করে দাও তুমি মাফ না করলে আমার আল্লাহ আমাকে মাফ করবে না সুবহানাল্লাহ মাফ সাদ যখন গৌসে পাক তুমি কি গৌসুল আজম মতন ডরই না তুই কে মার খাসু না কি চাই না হইছে এলে বজন মারলো না মাথা দে 2-5 বছর হয়ে গিয়ে দিলে আসে না না চিতে মাতুন মুখ ফিরিয়ে দে না খোদাই তো তুন কি ফিরে বিলে মুখ ফিরিয়ে খনে ফিরিয়ে দে আল্লাহ তাহলে মা বাবার খেদমত যারা গৌসে পাককে মানে তারা কখনো মা বাবার খেদমত ছাড়তে পারে জোরে বলেন না পারে এই জন্য শায়র বলেন अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना अपने जन्नत को खुदा के लिए दोज़ख
दोज़ख ना बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा, अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा। सलाम दुनिया আর হতায় ওনারা কোনো কষ্ট পাইতে লাগবে না। গৌসে পাক করে মানিলাম, কিন্তু গৌসে পাকর আদর্শ না রাখিলাম, তাহলে গৌসে পাকর মাহফিলের কোনো দাম। গৌসে পাক মায়ের কাছে ক্ষমা চেয়েছেন, তো তুমি কি গৌসে পাক থেকে বড়? গৌসে পাকের কদমের ধুলি হবার যোগ্যতা আছে? তাহলে তুমি আর আমি কে? এই জন্য জীবনে কোনোদিন মা বাবার সাথে বিয়াদবি করা যাবে। তো বৃদ্ধা মা কাঁদতেছে, একজন বাতিল ফেরেকা তখনও ছিল, এখনো আছে। ওই বাতিল ফেরেকা গৌসে পাককে মানত না। ওই বৃদ্ধা মাকে যাইয়া বলতেছো, মা ওই যে আব্দুল কাদের জিলানী হেঁটে যায়, তুমি তাকে ধরো, সে তোমার সন্তানকে ফেরত দিতে পারবে। সুবহানাল্লাহ। ইতিহাকে মহব্বত হয়ে দেনে ঘৃণা করি, রে ঘৃণা করি হনা কি করি। এলে নবীর জবানা তো কদুন আসিল না আসিল, বোধ ভিক্ষু খাইলে কিতা লাগি ভিক্ষুকে বাদ তো আর আবু জাহেল তো আবু জাহেল এখন দাঁড় খাচ্ছে না, ওই কিন্তু আলামিন আছে, ইবার খাচ্ছে, ইবার খাচ্ছে গেলে কি দিব? বাদ দিব। অথচ রসুলের দিন এক সপ্তাহ কি ওইসে এখন আর নবী এক সপ্তাহ। এখন আবু জাহেলের টসা চাষ, কিন্তু নবী ভিক্ষু করে খাইলে হাতে ফেরত দিয়ে নেয়, নিজের পরিবারের খানা ভিক্ষু করে হাতে তুলি দিয়ে। সুবহানাল্লাহ। এই আদর্শ গৌসে পাকতুন আছে না নাই? ইকে হদ আব্দুল কাদের কাছে ইবে তোমার মরা ফুয়ারে কি করে দিতে পারিব? এন জাতিতে হই মাও মা তো 12 বছর বইতে কি দেন নে, এই 12 বছর বইতে মা যাইরে গৌসে পাকর কদম ধরে হদ ইয়া গৌসে পাক অনর বিয়া কোন গৌসুল আজম মানে আইও মানি আই মা খান্দি দি আই মারমিকে কানা অনে নজর করন না। সুবহানাল্লাহ। আকানা জুরখানা সুবহানাল্লাহ। কারণ গৌসে পাকের নজর করার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যখন ক্ষমতা দিয়ে হন, তাহলে আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কাটটা? এই জন্য শায়ের এলান করেন, दीवाना कहीं बुलाए एमदाद वही पजाए, एमदाद वही पजाए, दीवाना कहीं बुलाए एमदाद वही पजाए, एमदाद वही पजाए। तुम भले समंदर पार हो, भले समंदर पार हो, अब्दुल कादिर जिलानी हम दुखियों के गमखार, अब्दुल कादिर हम दुखियों के गम खार, अब्दुल नूर नजर सरकार वो, नूर नजर सरकार वो, अब्दुल कादिर जिलानी हम दुखियों के गम खार, अब्दुल कादिर नी हम दुखियों के गम खार, अब्दुल कादिर। सुभान अल्लाह।
दीवाना कहीं बुलाए एमदाद वही पा जाए दीवाना যেখান থেকে ডাকে গৌসে পাকের সাহায্য সে সেখানে পায় বলে না সেখানে পায় तुम भले समंदर पार हो তুমি যদি সমুদ্রের কিনারায় থাকো तुम भले समंदर पार हो যদি তুমি সমুদ্রের কিনারায় থাকো আমার আব্দুল কাদের জিলানী সেখানেও তোমাকে সাহায্য করতে পারে সুবহানাল্লাহ বলেন তো উনি সাহায্য করে কার ক্ষমতায় এটা তো কোনো সন্দেহ ওনাকে ক্ষমতা দিয়েছেন কে আচ্ছা বলেন তো মানুষ দামি না পাখি দামি মানুষ না কারণ আশরাফুল মাখলুকাত তো আমরা তো পাখি আসমানে উড়ে আমি উঠতে পারি জোরে বলেন না আয় আসমানে যদি উড়ে উড়ে ইসলাম দয় মাহফিল তোমারা বেকোন আর জিন হই নলরেতে ও তো বাজি ইবে তো উজুর নইবে কি জিনে না উড়ে উড়ে ঠিক কি না তাহলে পাখিকে উড়ার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দিতে পারে এটার মালিক কে এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা এটা ঘোষণা কার আল্লাহর কিছু বন্ধু আছে যাদেরকে আল্লাহ স্পেশাল রহমত দান করেছে ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি বলেন না ইলমে এটা সূরা কাহাফের 64 নম্বর আয়াত তাহলে আল্লাহর যাকে চান তাকে ইলমে লাদুন্নি যাকে ইলমে লাদুন্নি দান করেন সে আল্লাহর ক্ষমতায় মরাকে কি করতে পারে জোরে বলেন না জিন্দা করতে পলকে 70 জায়গায় ইফতারও করতে জোরে বলেন না পারে কিনা মরাকে জিন্দা করে 70 জায়গায় গিয়ে ইফতারও করে আসে বিপদে পড়ে ডাক দিলে তাকে দয়াও করতে যেমন কোদালা পাহাড়ে বাগের সামনে আশেক পড়েছে ডাক দিয়েছে আল মাজাদিয়া গৌসুল আজম মাইজবান্ডারি গৌসুল আজম মাইজবান্ডারি ওজুবানা ছিলেন পুকুরের ঘাটে বদনাতে পানি নিয়ে বদনারে বলল ও বদনা আমার আশেক বিপদে পড়েছে একটু তুই আমার আশেককে সাহায্য কর এই বলে বদনাকে মারলো বদনা উড়ে কত মাইল দূরে 42 মাইল কত মাইল আচ্ছা হতারে যেদুন মৌলাই সাহেব আছে বিয়াকুন রাত অতটুকু বসি যদি ফিতলের বদনা ধরাই দেয় 42 মাইল দূরের কথা আধা মাইল নিতে পারিব না কিন্তু অলি বলেছে বদনা সোজা কার মাথায় বাঘের মাথায় বলে না কার মাথায় তো এই বদনা যে উড়ে গেল এটা ক্ষমতা কার জোরে বলেন না অলি আল্লাহকে সে ক্ষমতা দিয়েছেন কে আপনি বলতে পারেন হুজুর এগুলা কোনো প্রমাণ আছে এগুলা কি সত্য আমি হ্যাঁ যেমন সুলাইমান আলাইহিস সালাম তার কথা কে শুনতো বাতাস বাতাস কার কথা শুনতো কথা শুনতো না তো আল্লাহ যদি বাতাসকে কারো অধীন করে দেয় সম্ভব কিনা জোরে বলেন না যেমন ধরেন হযরত মরিয়ম আলাইহিস সালাম হযরত মরিয়ম তিনি কি নবী না ওলি ওলি তিনি কি ওনাকে ওনার আব্বাজান কোথায় রেখে আসছে জঙ্গলে কোথায় কারণ ওনার কোনো আব্বা অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের পেটে যে সন্তান আছে তার কোনো পিতা তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ ঈসা এখন জঙ্গলে যখন রেখে আসছে যে খাবার দিছে সমস্ত খাবার শেষ মরিয়ম আলাইহিস সালাম খিদায় কাতরাচ্ছে কি করবে বলতেছে তিনি একটা মরা খেজুর গাছকে হাতে ধরলো সুবহানাল্লাহ বলেন মরা কি গাছ খাতে ধরলো মরা খেজুর গাছ সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল শুধু জিন্দা হলো তা নয়
সাথে সাথে খেজুর গাছ থেকে থর বের হলো, থর বের হয়ে খেজুর ধরলো, খেজুরটা বড় হলো, বড় হয়ে পেকে গেল, সাথে সাথে গাছ থেকে ঝরে এটি কেউ যদি হয় মাংস খবর কিন্তু বেকুবে না এনে গাছ ধরি জিন্দে এনে তোরা এনে খাজুর ধরি এনে খাজুর ডর এনে হাজুর ফাঁকি এনে হাজুর ঠস করি পরে না আখদি ফরে বেকল লাইন হরে যারুদ্দি আল্লাহর দয়া থাকে তার মাধ্যমে জোরে বলে না পরে কিনা। তাহলে মরা গাছকে জিন্দা করলো কে? খেজুর দিল কে? ফাঁকাইলো কে? জরাইলো কে? খাওয়াইলো কে? সিম্পল গৌসে পাকও তিনিও মরাকে জিন্দা করছেন, তবে করাইলো কে? জিন্দা ফেরত আনলো কে? তো ওইটা মানতে পারলে এটা কেন মানতে পারবেন না? ওইটা মানলে এটাকে মানতে হবে, ঠিক কিনা? আমার গৌসে পাকের সামনে যাইয়া মেহেরবান মা কান্দে, ও গৌসে পাক জীবনে কিছুই চাই না, কিছুই চাই না, আপনার কদমে আরজ। আমার 12 বছর আগে সন্তান ওই পারে গেছে, এখনো আসে নাই, আপনার কাছে আরজি জানাই আমার সন্তানটাকে আমি মায়ের কোলে ফেরত আইনা দেন। আর ইউনুস সাগর হইলে পারিব না, আর সিদিনকে ফুয়া তো ইউনুস সাহেব যদিও বা সুদূর ব্যবসা করে, সুদখন হালাল নেই হারাম, হারামে যে সাবল সুদখন কি হারাম, আল্লাহ সুদূর তো নেই দেশের বাসক ব্রেক ব্যাংক তো লইও ভাল্লা আমি না তো আসতে খা ধর করে আমি ইন কিস্তি লয় দিন কিস্তি নয়, এখানে নাম দিদাই নাস্তি, এখানের নাম কি? এই কিস্তি যে বাড়ি ঢুকিয়ে বাড়ি ভাড়া, ইতের আয় উন্নতি বন্ধ, ইতের রিজিকুত বরকত যায় গুই, ইতের আল্লাহ এই জীবনত আর কোনো শান্তি নাই। কিন্তু যারা সুদ না খায়, অল্প টিয়ার ভিতর চলে, ইতারারে রিজিকুত বরকত দেয়। দেখো না ওনার ইমাম সাহেব হুজুরের বেতন ঠিক মতো দেন না, খতিব সাহেব হুজুরের আদি বেশ করে দেন, তো ইতারা বেশি বেশি দিবে, কিনলে দিবেন দে। ইতারা এই সমাজের পুরো সমাজ গানরে, পুরো সমাজ গানরে আল্লাহওয়ালা মুখী করে রেখে দিই তারা। ইতারা সম্মান না করলে ওনারা সম্মান তাই বনে। ইয়া গার্মেন্টস শ্রমিকের বেতন ইমাম সাহেব তো আরো বেশি, সরম ন ইন এলাকার লেখি সরম। গার্মেন্টস সরি করে দিতে বেতন ফাঁদ দে 17,000 18,000, আর ইমাম সাহেবের বেতন দিতে লাগবে 7,000 8,000, তখন তো জোর বেতন তো বেশি কি এলে খুদু খদ্দা আছে না নাই? আবার বহুত কেউ আছে দে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা তাই নিজের ঘর দুয়ারের বাজার পর্যন্ত গড়াই, এলে খবরদার ইতারা ইজ্জত করিবেন কিয়া? ইতারা যে ওয়ারাসাতুল আম্বিয়া হনা, ওয়ারাসাতুল আল উলামা ওয়ারাসাতুল, আর মাওলা আলী খদ্দে জিবে আর উগ্গ অক্ষর শিখে আলিফ বা তা সা এই অক্ষর আছে না নাই? আর মাওলা আলী খদ্দে জিতে আর উগ্গ আলিফ শিখে ইবে আর উস্তাদ ইবে আর বাজার নিয়ে বেশি দিতে দিব, আবার কিনিও সুবহানাল্লাহ হইবে না? উস্তাদরে কি দিয়ে দে? সম্মান হ না, কি দিয়ে দে? আরো জোর হ না, ইয়া খদুন তাকে দে উজুর খন বুঝল লরেননি নামাজ উজুর বুল ধরি বেলাই খদুন তাকে না তাকে খদুজুর ওয়ালা দলিন একার খন্টাইন্য আল্লাহ এলে খদুন আছে না নাই? এগুলোর নাম দে আব্দুল কুসকুস, যেগুলোর মনোভূত শুধু কুসকুসনি চলে দেয়, আছে না নাই? আল্লাহ এইসব আব্দুল কুসকুস উত্তন বাঁচায় রাখ জোর খন আওয়া। তাহলে ইনাদের ইজ্জত করবেন, কারণ ইনারা ঠিক থাকলে সমাজও কি থাকবে? আল্লাহ আমাদেরকে আলেম ওলামাকে ইজ্জত করার তৌফিক দান করুন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া ओ आशिक ऐलान कर ले मजदार में मुझको डालो, या चाहे मुझे निकालो, या चाहे मुझे निकालो। सुभान अल्लाह।
মাই বে খাঁদি খাঁদি খারা কর দে গৌসে পাক করে খানা খারে या मजेदार में मुझको डालो या चाहे मुझे निकालो या चाहे मुझे निकालो खदिया गौसे पाक তুই ইয়া বিপদতুন বাসাবি না না বাসাবি নিয়ে তোর কি হাল তোর ইচ্ছে তুই চাইলে আরে খাঁদাইতে পারো তুই চাইলে আমি মারে খুশি করি मेरा नैया का पटवार हो मेरा नैया का पटवार हो अब्दुल कादिर जीलानी हम दुखियों के गमखार अब्दुल कादिर जीलानी सुभान अल्लाह मेरा नैया का पटवार या गौसे पाक आज তোর কথা মতে সিধে কারণ আর ইমান নৌকার মাঝি তোমারে বানাই দি আজ মনে করি যে তুই আব্দুল কাদের জিলানির নৌকা তুড়িলে আই মার সগুর পানি মুছি যাইব ডন করে হনা সুবহানাল্লাহ ইয়া বউয়ে খাঁদে দেনে মা খাঁদে দে জোরে হনা ইয়া তোমার মাল্লা তোমারা খাঁদনে না বউলা খাঁদে খবরদার মায়ের সাথে কোনো বিয়াদবি চলবে সব শেষ বেশ দেরি করলো না গৌসে পাক যাই নামাজ বিছায় কে দিও খোদা আমি গুরু থেকে মা যাই ফেলাই অল্প বয়সে আমার মা চলে গেছে ইয়া আল্লাহ আমি মা হারাইছি আজকে আর একটা মা পাইছি মা সন্তান হারাইছে আমি মা হারাইছি ও খোদা তোর দরবারে সিজদায় পড়ে ফরিয়াদ করলাম আল্লাহ তোমার কোরআনে পড়েছি তুমি কুল্লি শাইইন কাদির সব কিছুর উপর ক্ষমতা তোমার আল্লাহ আমি গৌসে পাক দীর্ঘ 26টা বছর জঙ্গলে তুই মাওলা ছাড়া কিছুই চাই নাই আজকে নিজের জন্য নয় এই দুঃখিনী মায়ের জন্য ফরিয়াদ করলাম আল্লাহ দুঃখিনী মায়ের চোখের পানি তুমি মুছে দাও তুমি মুছে দাও তুমি মুছে দাও আল্লাহ বলে আব্দুল কাদের তোমার মাথা তুলে তাকাও আল্লাহ আমি ততক্ষণ মাথা তুলবো না যতক্ষণ আমার ফরিয়াদ তুমি কবুল করবে না আল্লাহ বলে আব্দুল কাদের মাথা তুলে তাকাও দেখো সামনে কি আছে কুশিলপুরি মায়ের সন্তান আল্লাহ শুধু সন্তানকে নয় সন্তানের সাথে সন্তানের বউ শুধু নয় বরযাত্রী শুধু নয় নৌকার মাঝি শুধু নয় নৌকা সহ আল্লাহ ফেরত পাঠায়া দিলেন আল্লাহু আকবার ঠিক কি না কোনো সন্দেহ আছে জোরে বলেন না কোনো সন্দেহ আছে এ কারণ কি সামনে চেহারা কি কলি হো यानी औलाद अली हो यानी औलाद अली हो सुभान अल्लाह কারণ ইনারা কার বংশধর মওলা আলীর দয়াল নবী উনাদের জবানটাকে কবুল করার মালিকে জবানের ইজ্জত রাখনে ওয়ালা কে এইজন্য শায়ের বলছেন সামনে চেহারা কি কলি হো यानी औलाद अली हो यानी औलाद अली हो तुम हसनैन की किरदार हो हसनैन की किरदार हो अब्दुल कादिर जीलानी हम दुखियों के गम हार अब्दुल कादिर नी हम दुखियों के गम खार अब्दुल सुभान अल्लाह मार फरियाद कबूल করছে তখন খারুসিলাই গৌসে পাকর আর জোরখানা গৌসে পাকের এইজন্য ওলি আল্লাহর শানে কোনো বিয়াদবি চলবে কারণ তাদেরকে সম্মান দিয়েছেন কে ইজ্জত দিয়েছেন কে মর্যাদা দিয়েছেন কে